হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। খাদিজাস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের রেসিপি হচ্ছে মাছের ডিমের বড়ার ঝাল বা কারি। এটি খেতে খুবই টেস্টি হয়, তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি 200 গ্রাম মতো মাছের ডিম নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব, প্রথমে আমি বড়াগুলো ভেজে নেব। বড়া ভাজার জন্য আমি প্রথমে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, 1 চামচ আদা রসুনের পেস্ট, আর কিছু গুঁড়ো মশলা যেমন হাফ চামচ নুন, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়ো। তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব 2 চামচ বেসন আর দিয়ে দেব 1 চামচ ময়দা। ময়দাটা দেওয়ার ফলে বড়াগুলো নরম হবে। তো তারপর সবগুলো আমি ভালো করে মাখিয়ে নেব। সবগুলো মাখানো আমার হয়ে গেছে। এবার আমি বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো ভাজার জন্য আমি প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো, একটু বেশি পরিমাণেই সর্ষের তেল দেবো। বড়াগুলো আমি সর্ষের তেলেই ভাজবো, খেতে আরও টেস্টি হবে। তো প্রথমে আমি এরকম চ্যাপটা চ্যাপটা করে আমি তেলের মধ্যে দিয়ে দেব। মাছের ডিমের বড়ার এই কারিটি খেতে খুবই টেস্টি আর সুস্বাদু হয়। তো অনেক সহজভাবে আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা এই পদ্ধতিতে করো বন্ধুরা, খেতে অনেক টেস্টি হয় আর অনেক নরমও হয়। বড়াগুলো ভেজে নেওয়ার পর অনেক শক্ত হয়ে যায়, কিন্তু এই পদ্ধতিতে করলে বড়াগুলো অনেক নরম হবে। ততক্ষণ বড়াগুলো ভাজতে থাকুক, আমি ততক্ষণে একটা পেস্ট বানিয়ে নিই। তার কারির জন্য আমি একটা বড় সাইজের পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা আর 1 চামচ গোটা জিরে দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। ততক্ষণে আমার মাছের বড়াগুলোও হয়ে গেছে। ডিমের বড়াগুলো আমি এবার তুলে নেব। তো আমার এই রান্নাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটাতে লাইক করে দিয়ে আমার পাশে থেকো। বড়াগুলো এমনিই খেতে ভালো লাগবে। দেখো বন্ধুরা, গরম ভাতে ডালের সঙ্গে খেতে খুবই টেস্টি লাগবে। তো এবার আমি ঝালটা শুরু করে দেব। তার জন্য আমি কড়াইতে যে তেল ছিল সেই তেলের মধ্যে 1 চামচ কালো জিরে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্টটা, যেটা আমি মিক্সিতে আগেই বেটে রেখেছিলাম। পেঁয়াজটা একটু হালকা লাল হয়ে গেলে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। আমি বড়াতে সব রকমের মশলা আগেই দিয়ে রেখেছি, তাই জন্য আমি সব মশলা এখন খুব কমই দেব। ভালো করে লাল হয়ে গেলে যাতে নিচে বসে না যায় সেই জন্য আমি মিক্সির জারটা ভালো করে ধুয়ে পানিটা দিয়ে দিলাম। এবার আমি ওর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেব। গুঁড়ো মশলার মধ্যে আছে হাফ চামচ নুন, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচেরও কম গরম মশলা আর 1 চামচ লাল কাশ্মীরি লাল মির্চি। আমি গুঁড়ো লঙ্কা দেব না, আমি পুরো রান্নাটা কাঁচা লঙ্কা করব, যেটা আমি পেঁয়াজের সঙ্গে 2টো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আর আমি কোনো ধরনের গুঁড়ো লঙ্কা দেব না। আমি গুঁড়ো লঙ্কা দেওয়ার সময় হলুদ গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম, তাই আমি হাফ চামচ হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর তেল ছেড়ে দিলে আমি বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো দিয়েও আমি 2-3 মিনিট মতো মশলার সঙ্গে বড়াগুলো ভালো করে ভেজে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপর আমি ওর মধ্যে হাফ মগ পানি দিয়ে দেব। আমি পানি দিয়ে দিয়েছি। এবার আমি লো টু মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ফুটে উঠলে আমি একদম লো ফ্লেম করে দেব। 2-3 মিনিট পর আমি খুলেছি। দেখো বন্ধুরা, আমার ডিমের বড়ার কারি রেডি হয়ে গেছে। আমি ঝোল রাখবো না, একটু মাখো মাখো করব। তোমরা ঝোল রাখতে চাইলে একটু বেশি করে, ঝোল যখন থাকবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবে। সবশেষে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। বন্ধুরা, দেখেছো আমার বড়াগুলো কেমন নরমও হয়েছে আর খেতেও খুবই টেস্টি হয়েছিল। আমি এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব।
তারপরে আমি সার্ভ করে দেব। সবশেষে আমি নুনটাও টেস্ট করে নিয়েছি, নুন ঠিকই আছে। এবার আমি সার্ভ করে দিলাম। আল্লাহ হাফেজ।